ভয়ানক সংকটে পড়তে পারে ভারতবাসী। প্রচুর বাড়তে পারে পেট্রোল, ডিজেল এবং গ্যাসের দাম। যুদ্ধর আঁচ এবার ভারতেও। রাতারাতি গোপনে বৈঠক চালেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রকের ক্যাবিনেট। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাতের যুদ্ধের আজ ভারতেও। বাতিল করা হচ্ছে একের পর এক ফ্লাইট। তেল, পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম ব্যাপক বাড়ার সম্ভাবনা। অর্থনীতিতে ব্যাপক পরিমাণে পড়তে পারে চাপ। হ্যাঁ, এমনই দাবি বিশেষজ্ঞদের। আর আজকে মূলত থাকবে মধ্যপ্রাচ্য যুদ্ধের আজ ভারতে পড়ার ফলে কোন কোন জিনিসের দাম ব্যাপক বাড়তে পারে, কোথায় কোথায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে, সতর্কতা জারি করা হয়েছে, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রকের ক্যাবিনেট কোন কোন জায়গায় নিরাপত্তা বাড়িয়েছে, কোথায় হামলা হবার সতর্কতা জারি করেছে, দেখে নেবো বিস্তারিত। তাই আপনি ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পরে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে এবং সতর্ক হতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যায় বিস্তারিত। দেখুন, ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং ইরানের যুদ্ধের প্রভাব কিন্তু ভারতেও পড়তে চলেছে। ইতিমধ্যে একাধিক ফ্লাইট বাতিল করা হচ্ছে। অন্যদিকে ইঙ্গিত করা হচ্ছে যে এই যুদ্ধ যদি লং টাইম হয়ে থাকে তাহলে কিন্তু জ্বালানি গ্যাস, তেল, পেট্রোল, ডিজেলের দাম আগামী দিনে ব্যাপক পরিমাণে বাড়তে পারে। আর পেট্রোল, ডিজেলের দাম বাড়লে বাড়তে পারে শাকসবজি থেকে শুরু করে একাধিক জিনিসপত্রের দাম, যা সরাসরি সাধারণ মানুষের পকেটে পড়তে পারে টান। আর এই আঁচ পড়ার ইঙ্গিত পাওয়ার পরই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রকের ক্যাবিনেট রাতারাতি বৈঠক করেন। যে বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে বলা হচ্ছে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দূতাবাস ইতিমধ্যেই একাধিক জায়গায় নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের ক্যাবিনেট থেকে। যেখানে বলা হচ্ছে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দূতাবাস, কনসুলেট এবং চাণক্যপুরী দূতাবাস এলাকাগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে ইহুদি প্রতিষ্ঠান এবং পশ্চিমা দেশের সংস্থাগুলি যেখানে রয়েছে, এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে ইহুদি প্রতিষ্ঠান এবং তাদের যেখানে ভারতে শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য কিছু রয়েছে এমন এলাকা। এছাড়াও নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং হাই অ্যালার্ট জারি করে রাখা হয়েছে সাথে কাশ্মীর সহ সীমান্ত এলাকার সামরিক ঘাঁটি এবং সংবেদনশীল অবকাঠামো, যেখানে মানুষের ভিড় অনেক বেশি এমন জায়গাগুলিতে ইতিমধ্যে ইডি চেকিং এবং পুলিশ মোতায়েন বাড়ানো হয়েছে। সামগ্রিকভাবে সামরিক শক্তি বৃদ্ধি করা হয়েছে সামুদ্রিক সীমান্ত এবং উপকূল এলাকাগুলিতে, এবং উপকূল রক্ষায় নতুন কপ্টার এবং মিসাইল সিস্টেম চুক্তির মাধ্যমে রাজ্যগুলির ভিড়ের স্থানে চেকিং এবং ইন্টারনেট নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ইরান ইসরায়েল নিয়ে প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদীর ক্যাবিনেট বৈঠক করেছেন, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। এই মাঝরাত বৈঠকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং ভারতীয় নিরাপত্তা, তেল সরবরাহ নিয়ে আলোচনা হয়েছে। যদিও ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন গোটা দেশবাসীকে ভারতের যে পরিমাণে পর্যাপ্ত জ্বালানি রিজার্ভ রয়েছে তাতে যুদ্ধের আঁচ পড়লেও তেমন কোনো প্রভাব পড়বে না, তবে অর্থনৈতিক চাপ এড়াতে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত একটি বিশেষ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে শেয়ার করে সকলকেই সতর্ক করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।